স্বৈরাচারী হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে বিপুল পরিবর্তন ঘটে এবং চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশ থেকে ভারতে রোগী আসা প্রায় 70% কমে যায়। তারা ভেবেছিল হয়তো এবার বাংলাদেশিদের চাপে ফেলা যাবে, এমনটাই হয়তো প্রত্যাশা করেছিল ভারতীয়রা। তবে এই পদক্ষেপই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। বাংলাদেশি পর্যটক ও রোগী না পেয়ে ভারতের প্রায় অনেক হাসপাতাল এবং হোটেল বন্ধ হতে যাচ্ছে। এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতের স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রতি বছর প্রায় $50 মিলিয়ন ব্যয় হয়। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় চীনের রাষ্ট্রদূত ইউআইএন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে এর সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে, যার জমি সহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, চীনের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে 3 থেকে 4টি হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা। তবে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, প্রতি বছর বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতে যায় চিকিৎসা নিতে। এতে করে ভারত অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই কথা চিন্তা করে এর আগেও চীন, তুরস্ক ও সৌদি আরব থেকে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল, কিন্তু ভারতের মোদী স্বৈরাচারী হাসিনার বন্ধু হওয়ায় এই সকল প্রস্তাব না করে দেন শেখ হাসিনা, যাতে করে ভারতের একটি বড় আয়ের উৎস নষ্ট না হয়। তবে সেই চিন্তা ভাবনাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। বাংলাদেশই এখন হতে পারে আন্তর্জাতিক মানের হাসপাতাল।